গত 3 দিন আগের ঘটনা, এই বাংলাদেশে ঢাকা শহরের ভেতরে 8 বছরের 2টা যমজ সন্তান। পৃথিবীর মধ্যে তাদের কোনো আত্মীয় স্বজন নাই, বাবা বিদায় নিয়ে চলে গেছে। তার একমাত্র মা হলো জিতু। এই মা 2 সন্তানকে নিয়ে জীবন যাপন করে, সারা দিন ওষুধের কোম্পানির মধ্যে চাকরি করে, টাকা পয়সা উপার্জন করে। দুনিয়ার মধ্যে তাদের আত্মীয় স্বজন বলতে কেউ নাই। এই মহিলাটা টাকা পয়সা উপার্জন করে 2টা সন্তানকে লালন পালন করে। তার বিবাহ হয়েছিল, আল্লাহ তাআলা 2টা সন্তান দিয়েছেন, যমজ সন্তান। 2 সন্তানকে ভাড়া বাসায় থেকে তিনি লালন পালন করেন। কিন্তু সারা দিন চাকরি করে, ওষুধ বিক্রি করে সন্ধ্যার পরে যখন বাড়ির মধ্যে ফিরতেছিল, প্রচন্ড বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলো বৃষ্টি ডুবে গেছে, রাস্তাটা ভালোভাবে দেখা যায় না। ওই ম্যানহলের মুখটা ফাঁকা করে রাখা হয়েছিল। সিটি কর্পোরেশনে যারা চাকরি করে, ওই ম্যানহলের মুখটা ফাঁকা রাখার কারণে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ করে পা যখন ম্যানহলের মধ্যে ঢুকে পড়েছে, ওই ড্রেনের মধ্যে পড়ার কারণে, প্রচন্ড স্রোতের কারণে তার লাশটা ড্রেনের মধ্যে পড়ে ভাসতে 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 চলে গেছেন খালের ভেতরে। 1 নয় 2 নয় 36 ঘন্টা পার হয়ে গেছে। এই জিতু নামক মাটা বিদায় নিয়ে চলে গেছে। ওই ড্রেনের মধ্যে পড়ার কারণে প্রচন্ড স্রোতের ভেতরে ভাসতে ভাসতে খালের মধ্যে চলে গেছেন, বিলের মধ্যে চলে গেছেন। 36 ঘন্টা পর তার লাশটা পানির মধ্যে থেকে ভেসে উঠেছে। লাশটা পচে গলে দুর্গন্ধ, লাশের কাছে যাওয়া যায় না, ভালো মতো চেনাও যায় না, সুন্দর করে গোসল পর্যন্ত দেওয়া যায় নাই, এত দুর্গন্ধ, আতর দিয়ে স্প্রে দিয়ে তার কাছে যাওয়া যায় নাই। এই যে মা বিদায় নিয়ে চলে গেল, তার মাত্র 2টা সন্তান, যমজ 2টা সন্তান, বাবা নাই। মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দাদা দাদিও নাই, নানা নানিও নাই। অসহায় হয়ে 2টা সন্তান হাউমাউ করে কান্না করছেন। তাদেরকে কে দেখবে? তাদের কাছে কে যাবে? তাদেরকে কে মহব্বত করবে? থাকার জন্য জায়গা দেবে? এতিম হয়ে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবাও নাই, মাওটা এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ভালোবাসার মতো দুনিয়ার মধ্যে কেউ রইল না। তবে আমার প্রশ্ন হলো, একজন মা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এর মৃত্যু তো সাধারণ কোনো মৃত্যু নয়, এটা দুর্ঘটনাও নয়। ওই ম্যানহলের মুখটাকে ফাঁকা করে রাখা হয়েছিল, এটা অবহেলার কারণে নিঃসন্দেহে একটা নিরপরাধ মানুষকে হত্যার দায় এদেরকেও নিতে হবে। এটা তথাকথিত দুর্ঘটনা নয়। রাস্তায় যখন কাজ চলে, সিটি কর্পোরেশনের দায়িত্ব, ম্যানহলের ড্রেনের মুখ যখন ফাঁকা করা হয়, কাজ শেষ করার পরে বর্ষার দিন, বৃষ্টির দিন ওটাকে আবারও ঢেকে রাখতে হবে। কিন্তু মুখ ফাঁকা রেখেছেন। বৃষ্টিতে রাস্তাঘাট, ঢাকা শহরে 1 ঘন্টা বৃষ্টি হলেই কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত পানি হয়ে যায়। এই জিতু নামক মা যখন হেঁটে হেঁটে গেলেন, হঠাৎ করে ড্রেনের মধ্যেই ম্যানহলের মুখের মধ্যে পা পড়েছে। পানির এত স্রোত, ওই ড্রেনের মধ্যে স্রোতে তাকে টেনে নিয়ে গেছেন। 36 ঘন্টা পর তার লাশটা বের হয়েছে খাল থেকে, বিল থেকে। তার লাশটা দুর্গন্ধ, পচা। আমরা বলতে চাই, আজকে যারা কাজ করতে গিয়ে অবহেলা করেছে, এই হত্যার দায় তাদেরকেও নিতে হবে। তারা কেন অবহেলা করলেন? আজকে বড় বড় মিডিয়াতে এই খবর নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। সরকারের বিরুদ্ধে যাবে এই জন্য না, এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। আজ জিতু নামক বোন বিদায় নিয়েছে, আর একদিন আমার ভাই বোন বিপদে পড়বে না, এর কি কোনো গ্যারান্টি আছে? আমরা বলতে চাই, এই যে 2টা এতিম বাচ্চা হয়ে গেলেন, বাবাও নাই, মাও নাই, এদের দায়িত্ব কে নেবে? ছোট 2টা বাচ্চা, মা মা বলে কান্না করছেন। কখন মা ফিরে আসবেন? তাদেরকে খাবার দেবেন? তাদের তো বিশ্বাস সারাদিন আমাদের মা কাজ করে, রাতের বেলা বাড়িতে ফিরে আমাদের খাওয়ায়। এই 2টা বাচ্চা অবুঝ শিশু, মা মা বলে কান্না করছেন। এই 2টা অবুঝ শিশুকে কে জবাব দেবে? কে আর তার ভাই নেবে? আমরা বলতে চাই, যারা দায়িত্ব অবহেলা করেছে এদেরকেই এর দায়িত্ব নিতে হবে। আমরা বলতে চাই, দায়িত্ব অবহেলার জন্য নিরপরাধ একজন মানুষ বিদায় নিয়ে চলে যাক, এটা আমরা কখনো চাই? তবে রাসূল বলেছেন, শুধু জীবন দিয়ে মরাই শহীদ নয়, বরং পানিতে ডুবে যারা মরে যায়, আল্লাহ তাআলা তাদেরকেও শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করে জিতু নামক আমাদের বোনটি, মাটি, যিনি পানিতে পড়ে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা যেন তাকে শহীদ হিসেবে কবুল করে। সকলেই পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা বেশি কি? মৃত্যু।
আরেকটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য বলতে চাচ্ছিলাম, রাসূল যখন বর্ণনা করলেন শহীদের এত যোগ্যতা, এত মর্যাদা, শহীদেরা যখন সুপারিশ করবেন পিতা মাতাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যেতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয়, একটা পরিবার, একটা পুরো বংশটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। ওই বংশের মধ্যে যদি একজন শহীদ থাকে, একটা গ্রামের ভেতরে যদি একজন শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলা সুযোগ দেবে একজন শহীদ ওই গ্রামের সমস্ত মানুষকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে। যদি এই গ্রামের লোকজন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, ঈমান আলা বান্দা যদি কবরের মধ্যে চলে যায়, আর তাদের যদি আমলের মধ্যে কোনো ঘাটতিও থাকে, রাসূল বলেন একটা শহীদের সুপারিশে আল্লাহর কাছে যখন সুপারিশ করবেন, একটা শহীদের সুপারিশ গ্রহণ করে একটা মহল্লা, গ্রাম, বংশের হাজারো মানুষকে তারা জান্নাতে নিয়ে যেতে পারবে। শাহাদাতের এত মর্যাদা হবে, এত গুরুত্ব হবে এই দুনিয়ার ভেতরে। যারা শহীদ হবেন, পরিবার, বংশ, গ্রামের ইমানদার লোকজনদেরকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তারা চিৎকার করে বলেন দেখি, শহীদদের মর্যাদা কম না বেশি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি যখন এই হাদিসটা বর্ণনা করলেন, বদরের যুদ্ধের দিনে লক্ষ্য করে দেখা গেলেন হারিসা নামক একটা যুবক যুদ্ধ করার জন্য রাসূলের সঙ্গে বদরের যুদ্ধ করতে চলে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেল। এই হারিসা রাদিয়াল্লাহু তাআলা এর মা ছিলেন একজন বৃদ্ধ মা। যুদ্ধের পরে সাহাবীরা যখন মদিনার দিকে ফিরে আসা শুরু করলেন, এই বৃদ্ধ মহিলা নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা যুবক ছিল হারেসা, উহুদের যুদ্ধের ময়দানে চলে গেছে, তার খবর কি বলো তো দেখি। রাসূল বললেন, মা, তোমার ছেলে হারেসা ওই বদরের যুদ্ধের দিনে আল্লাহ তাআলা 14 জন ব্যক্তিকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। তার মধ্যে একজন হলেন তোমার ছেলে, যার নাম হলো হারেসা রাদিয়াল্লাহু তাআলা। এই মেয়েটি কান্না করা শুরু করলেন। যেই সন্তানকে পেটের মধ্যে লালন পালন করে 10 মাস 10 দিন ধরে পেটের মধ্যে রেখে দুনিয়ার মধ্যে রাখলাম, সন্তানটা বিদায় নিয়ে চলে গেল। নবী ডাকতে বলে, মা, তোমার কান্না করার কোনো দরকার হবে না রে। তোমার সন্তান হারেসা শাহাদাত বরণ করেছে, হাসরের ময়দানে একা জান্নাতে যাবে না, তিনি তো এখন জান্নাতের মেহমান হয়েছে, আর হাসরের ময়দানে তোমাকেও জান্নাতের সাথে করে নিয়ে যাবে। এই কথা শোনার পরে এই বৃদ্ধ মহিলার কান্নাটা বন্ধ হয়ে গেল। তিনি মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন। এই দৃশ্য দেখার পরে পরবর্তী যত যুদ্ধ মদিনায় হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের ভেতরে প্রত্যেকটা বাবা মা প্রস্তুত থাকতেন জিহাদের ময়দানে তাদের সন্তান পাঠানোর জন্য, যেন সন্তানেরা শাহাদাত বরণ করে, আর সেই ওসিলায় আল্লাহ বাবা মাদেরকে জান্নাতি বানায়া দেয়। বাবা মারা প্রস্তুত থাকতেন সন্তানকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য। শহীদ তো তারা যারা সত্যের সাক্ষ্য দেয়, জালেমের জুলুমের মোকাবেলা করে। গত 24-এর অভ্যুত্থানে 2000 ছাত্র জনতা জালেমের জুলুমের মোকাবেলা করে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। তারা প্রমাণ করেছে আমরা সত্য, জালেমেরা মিথ্যা, তারাও সত্যের সাক্ষ্য দিয়েছে। আল্লাহ সকলকে শহীদ হিসেবে কবুল করুক। সকলে পড়েন আমিন।